শীতের সময় যেন মাছ মাংস খেতে ইচ্ছে করে না। আমার মনে হয় ভাজি ভর্তা ডাল এসব দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়, যেটা মাছ মাংস দিয়ে খাওয়া যায় না। আজকে তো আমি সিম্পল রান্না বান্না করছি, তারপরে যে এত শান্তি করে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যেটা দিয়ে কিন্তু মাছ মাংস দিয়ে শান্তি পাওয়া যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আর রাত 3টা বাজে, আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কেননা গরম গরম রান্না করব বলে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। রান্না করতে তো অনেকটা সময় লাগবে। এই তো ঘুম থেকে উঠেই আমি কিন্তু আইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়ে অন্যদিকে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেবো। বেগুনের চপ খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। এখন আমি বেগুনগুলো চাক করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা হাতে তো কম সময় আছে। সেই জন্য একটু পাতলা করে কেটে নিয়ে একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। কেননা এভাবে রেখে দিলে কিন্তু এতে তেল খুবই কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পানিটা কিন্তু বের হয়ে চলে যায়, এতে সময়টা কম লাগে। এই তো সুন্দর করে কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এখন কিন্তু আমি ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নেব। এভাবে না বেগুন রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের এলাকায় কিন্তু এটাকে পাটা ভাজি বলে। এই তো তেল দেখে যে আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার না সবচেয়ে বেশি ভয় লাগে তেল ছিটকে পড়া। তেল যখন ছিটকে পড়ে তখন আমার এত বেশি ভয় লাগে। এভাবে তো অনেকবারই আমার গায়ে এসে পড়েছে, কিন্তু কি আর করা, রান্না বান্না করতে হবে, খেতে তো হবে, তাই না? এই তো আমি একে একে কিন্তু সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আর আমি কিন্তু সন্ধ্যার সময় কিছুটা আলু এবং ছিম ভাজি করেছিলাম, সেটাও একটু গরম করে নেব। শীতের সময় না গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। যতটুকুই আমরা খাই না কেন, যদি গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এদিকে তো আমি এক এক করে সমস্ত বেগুন দিয়ে দিয়েছি। অন্যদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, আমি গ্যাসের চুলায় এখন ছিম ভাজিগুলো গরম করে নেব। মোরসালাম কিন্তু কয়েকদিন থেকে বলতেছে, আম্মু তুমি আমাকে শীতের সময় ডাকবে। ওকে কিন্তু আমি প্রথম দিন ডেকেছিলাম, আমি তো জানিও থাকতে পারবে না, তারপর যেহেতু ও বলেছে আমি কিন্তু ওকে ডাকিয়েছি। তারপর যে ওই একটা পর্যন্ত রোজা থেকেছে, এরপর কিন্তু আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি। ও কিন্তু খেতে চাচ্ছিল না, বলছে আম্মু আমি থাকতে পারবো, কিন্তু ও যেহেতু ছোট মানুষ এখনো তো থাকার মতো ওর অভ্যেস হয়নি, সেই জন্য কিন্তু আমি একটার দিকে ওকে ভাত খাইয়েছিলাম। এরপর থেকে কিন্তু আমি ওকে ডাকি না, কিন্তু ও যে এত বেশি রাগ হয়েছে, বলছে আম্মু আমি ওজা থাকবো, তুমি আমাকে ডাকবে। ভাবছি আজকে একটু ডাকবো কি ডাকবো না সেটাই ভাবছিলাম, তারপর কিন্তু ডাকলাম। না, ছোট মানুষ, কিন্তু এভাবে ওকে আমি চেষ্টা করব ওজাটা রাখার। ও যখন একটু বড় হবে তখন যেহেতু ও নিজের ইচ্ছেতে ওজা দিতে পারে, সেই জন্য আমি একটু ছোট থেকে ওকে অভ্যাস করাচ্ছি। একটা পর্যন্ত থেকে যে এটাই কিন্তু মার্শাল্লাহ, এতটুকু বয়সে যেভাবে সে ওজা দেওয়ার মতো আগ্রহী হয়েছে, এটাতে আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। এই তো এখন আমি সালাদ গুলো করে নেব। এখানে শসা এবং টমেটো আছে, আর আপনাদের ভাইয়া কিন্তু টমেটো সালাদ খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য একটু সালাদও বানিয়ে নিলাম। সালাদটা বরাবর আমিও অনেক বেশি পছন্দ করি। এই তো আমার কিন্তু বেগুন গুলো সুন্দর করে হয়ে গেছে, এদিকে সিম ভাজি সালাদ দিয়ে কিন্তু আমরা অনেক অনেক বেশি মজা করে খেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।